আজকে নিজের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ দাঁড় করিয়েছি। ২ ঘন্টার মধ্যে কিভাবে ঘরের সমস্ত কাজ শেষ করেছি সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। কিচেন গুছানো হতে শুরু করে রান্না-বান্না, কাপড় ধোয়া সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আশা করি ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। এত বেশি গরম পড়েছে যে কোনো কাজকর্ম যেন করতে ইচ্ছা করে না। সকাল থেকে সব কাজকর্ম এমনিতেই পড়েছিল। কিন্তু যেহেতু আমার কাজ আমারই করতে হবে, এগুলো তো ফেলে রাখলে চলবে না। এর জন্য নিজের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ দাঁড় করিয়েছি। এই গরমের মধ্যে যত দ্রুত কাজ শেষ করা যায় ততই যেন নিজের জন্য মঙ্গল। এর জন্য আজকে সময়কে টার্গেট করে নিয়েছি। কিভাবে ২ ঘন্টায় আমি সমস্ত কাজ শেষ করেছি সেটাই আজকে দেখাবো। আজকের ভিডিওটা আমি শুরুতেই ক্লিনিং দিয়ে শুরু করছি। আমার রান্নাঘরের ক্যাবিনেটগুলো অনেক দিন ধরেই ক্লিন করা হচ্ছিল না। এগুলো এলোমেলো অবস্থায়ও পড়েছিল। আজকে সেগুলো প্রথমেই ক্লিন করে নিব। ভিতরের যে ক্যাবিনেটগুলো, এই গ্লাসগুলো দেখলাম বেশ ধুলো পড়েছে। পরে এগুলো ক্লিন করে খুব সুন্দরভাবে এগুলোকে গুছিয়ে রাখবো। ক্যাবিনেটের একটা তাকে আমি ব্লেন্ডার, তারপর পানির কেটলি, তারপর মিনি রাইস কুকার, এই টাইপের জিনিসগুলো রাখার চেষ্টা করি। এগুলো আমার হাতের নাগালেই থাকে, কারণ যেহেতু আমি এই জিনিসগুলো রেগুলার ব্যবহার করি। আর মিনি যে রাইস কুকারটা, এটা একটু কমই ব্যবহার করা হয়। একটা সময় যখন বাসায় গ্যাস থাকতো না, তখন আমার ছেলের খাবার গরম করার জন্য এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল। এটা তো একটা সময় অনলাইনে বেশ ভাইরাল ছিল। কিচেন ক্যাবিনেটের একটা পাশে মূলত আমি খাবার স্টক করার জন্যই রাখি, যেমন শুকনো খাবার, প্যাকেটজাত খাবারগুলো, যেগুলো আমি প্যাকেট এখনও ছিঁড়ি নাই। যেমন পোলাও চাল, চিনি, লবণ, নুডলস, সেমাই, তারপর চানাচুর, মানে বিস্কিট, হাবিজাবি যা থাকে এগুলো রাখি সবসময়। এইদিকে আমার অবস্থা দেখুন, এইটুকু কাজ করেই আমি গরমে একদম পাগল হয়ে গিয়েছি। মানে মাথার কান দিয়ে মনে হয় গরম ভাব বের হচ্ছিল। পরে এই মিনি ফ্যানটা নিয়ে এসে কতক্ষণ মানে ঠান্ডা হয়ে নিলাম। আমার কিন্তু গরমকালের সঙ্গী এইটাই। আমি কিচেনে রান্নাবান্না করলে সবসময় এই ফ্যানটা অন রেখে তারপরে কাজ করি। আর তখন মনে হচ্ছিল একটু যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় অনেক বেশি আরাম বোধ করতাম। কিচেন ক্যাবিনেটের অন্য একটা তাকে আমি সবসময় যেই জিনিসগুলো প্যাকেটজাত, মানে শুকনো খাবারগুলো প্যাকেট ছিঁড়া হয়েছে, আমার রেগুলার ইউজের জন্য লাগে, আমার হাতের কাছেই সবসময় রাখা লাগে, সেই জিনিসগুলো রাখি। এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। আর এই দিকে আমার ছেলের অবস্থা দেখেন, যেদিনই আমার মানে অনেক বেশি কাজ জমে থাকে সে এসে বিরক্ত শুরু করে। সে যে কেন এই কাজ করে আমি জানি না। এর জন্য তাকে আমি ফোন দিয়ে বললাম, যাও তুমি ফোন দেখো, আমি তোমার সাথে পরে কথা বলছি। সে কান্নাকাটি করছিল। আর এদিকে দেখেন আমার অবস্থা। এই পাশটাতে আমি একটা স্পাইস, মানে রাখার জন্য একটা বোতল ইউনিট যেটা বলে ক্যাবিনেটের, সেটা করেছিলাম। এখানে আমার রান্নাবান্নার যে স্পাইসগুলো, এগুলো আমি এখানেই রাখি। আর এখানে কেক বানানোর, মানে ক্রিমের মধ্যে যে কালারগুলো ইউজ করা হয় সেটাও রাখা ছিল। পরে দেখলাম হঠাৎ করে আজকে ক্লিন করতে এসে এই রং কিছুটা পড়েছিল। পরে সেগুলো মুছে নিলাম। আর এদিকে তো আমার হাতেও ভরেছিল অনেকগুলো, খুবই বিরক্ত লাগছিল। আসলে আমি যখন কেক বানাতাম, তখন এগুলো দিয়ে যখন কেক বানাতাম, মানে আমার ছেলে তো ক্রিম কেক খেতে খুব বেশি পছন্দ করে, ওকে মাঝে মাঝে বানাই দিতাম আর কি। যখন হাতে এই রঙগুলো ভরতো আমার কিন্তু এমনিতেও খুব বিরক্ত লাগতো। তো যাই হোক, এদিকে আমার অনেকগুলো মশলা রিফিল করা বাদ ছিল, সেগুলো করে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু তেজপাতাগুলো কেটে ছোটো করে রেখেছি। এতে করে আপনারা অনেকগুলো তেজপাতা আর কি একটু ছোট বয়মেই আপনারা রাখতে পারবেন। আর বেশি বড় অবস্থায় রাখতে গেলে জায়গাটা অনেক বেশি নেয়, তখন সবগুলো ইজিলি রাখাও যায় না। আপনারা এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন, আসলে রান্নার সময় তো অনেক বেশি সুবিধা হয়। দারচিনিগুলোও আমি ছোট ছোট করে ভেঙে পিস করে তারপর রেখেছি। এখানে সব মশলাই আমি এক এক করে রিফিল করে নিচ্ছি, যেমন এলাচ, লং, দারচিনি, তারপর লবঙ্গ, এগুলো। এরই মাঝে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি নেমেছে হঠাৎ করেই। পরে আমার তো ভয় থাকে সবসময় যে বৃষ্টি আসলে আমার বাসায়, মানে একদম রুমের ভেতর পানি চলে আসে।
আর জানালার পাশে যেই ফার্নিচারগুলো আছে সবগুলো ভিজে যায়। এর জন্য সবসময় বৃষ্টি নামলেই আমার দৌড়াদৌড়ি করতে হয়। সেদিনও এর কমতি ছিল না। এসে তো তাও দেখছিলাম যে মোটামুটি পানি ঢুকে গিয়েছিল ঘরে। এরপরে তো আমার ছেলের অভ্যাস তো আমার মতোই হয়েছে মাশাআল্লাহ। বৃষ্টি দেখলে কিন্তু আমি সবসময় বাহিরে হাত বাড়িয়ে দিই। কারণ বৃষ্টির পানি ধরে দোয়া করলে নাকি দোয়া অনেক বেশি কবুল হয়। আর আমার বৃষ্টির পানি ধরতেও ভালো লাগে। আমার ছেলেও আমার সাথে বৃষ্টির পানি ধরছিল আর ওকে বলছিলাম যে, "আব্বু তুমি আল্লাহর কাছে দোয়া করে নাও। তোমার যা, যা চাওয়ার ইচ্ছে তুমি আল্লাহকে বলে দাও।" পরে আমি কতক্ষণ বৃষ্টির পানি ধরে সব দরজা জানালা বন্ধ করে আবার রান্নাঘরে চলে এসেছি। কারণ আমার তো কাজ এখনো বাকি আছে। আমি তো ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি। কারণ আমি তো বললাম না আজকে ২ ঘন্টার টার্গেট নিয়েছি। যেভাবেই হোক আমার সব কাজ শেষ করতে হবে। গুছানো থেকে শুরু করে রান্নাবান্না আজকে কিন্তু আমি সবই করব। আসলে এমনিতেও দেখেছি যে কোনো কাজ না ঘড়ি দেখে করলে না কাজ অনেক বেশি আগায়। যেসব আপুরা কাজ করেন, মনে করেন যে কাজ যেন শেষই হচ্ছে না। আপনাদের সবাইকে বলব আপনারা এভাবে সময় নিয়ে মানে ঘড়িতে একটা টাইম দেখে টার্গেট করবেন যে ৫ মিনিটে আমি এই কাজটা করব, ১০ মিনিটে আমি এই কাজটা করব। দেখবেন আপনাদের ঘরের সমস্ত কাজ অনেক ইজিলি খুব কম সময়ের মধ্যে শেষ করতে পারবেন। এইগুলো আমি রাতের বেলায় ধুয়ে রেখেছিলাম। সিঙ্কের উপরে এভাবে সবসময় রেখে দিই। তারপরে যখন পানি ঝরে যায় সকালবেলা এসে তারপর আমি এগুলো গুছিয়ে নিই। যেহেতু আজকে সকালে বললাম না যে কোনো কাজ করতেই মন চাচ্ছিল না। তখন দুপুর হয়ে গিয়েছিল। আমি এসে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম একটু, একটু করে। কিচেন ক্যাবিনেট গোছানো আমার কমপ্লিট। এখন রান্নাঘরে যে ময়লাগুলো ছিল সেগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমার রান্না করার পালা। এখন জাস্ট যেহেতু আজকে অনেক কাজ করেছি, যেহেতু টার্গেট নিয়েছি, আজকে বেশি আইটেম রান্নাবান্না করার কোনো প্ল্যান নেই। আমি একটা তরকারিই রান্না করব। আর এখানে খালা সকালবেলা আমাকে দুধ দিয়ে গিয়েছে। এগুলোও আমি এখনও জাল দিইনি। ভাবলাম যে এই দুধটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এর জন্য জাল দিয়ে নিচ্ছি। আর আমি প্রতিদিন করি কি ইহানের বাবা যখন অফিসে যায় তখনই মাছ বা মাংস আমি যেটাই রান্না করি না কেন সেটা বের করে রেখে দিই। এতে করে হয় কি মানে সকালবেলায় ইজি হয় রান্না করতে। আর ইহানের বাবা অফিসে যাওয়ার পরে তো আমি একটু ঘুমিয়ে থাকি কারণ তখন ওই টাইমটাতে আমার কোনো কাজ থাকে না। আবার কোনো দিন দেখা যায় কি যে আমি কাজ করি যদি ভালো লাগে শরীর। এটা আসলে আমার মুডের উপর ডিপেন্ড করে। আর এইদিকে দেখেন হালকা পাতলা কিছু বাটি বা মগ জমেছিল, এগুলোকে আমি এখন খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিব। এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে আমার ভিডিওর উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা কে বা কারা আমার ভিডিও যে দেখে না বা ১ সেকেন্ড দেখে বের হয়ে যায় বা অনেকে আছে টেনে টেনে ভিডিও দেখে, আমি আদৌ জানি না। তবে এতে কিন্তু আমি বলবো এতে আপনার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে। আপনারা কখনোই এই কাজটি করবেন না। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। ভালো না লাগলে আমার ভিডিওতে আসার দরকার নেই, এই কথাটা তো আমি আগেও বলেছি। আর এখন পর্যন্ত যারা আছেন আমার সাথে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের চ্যালেঞ্জ করা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। সাথে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কথাটা আমি কখনোই আমার ভিডিওতে বলি না। কারণ আজকে বললাম এই কারণেই ১,০০০ সাবস্ক্রাইবার হতে আমার আর বেশি দিন বাকি নেই। আর কয়েকজন সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার চ্যানেলটা ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে। এর জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন। আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমি কিচেনে যতক্ষণই কাজ করি না কেন হাত ধোয়ার প্রয়োজন হলে আমি একটু পরপরই হাত ধুতে থাকি আর কোনো জায়গায় পানি দেখলে একটু মোছামুছি করা শুরু করতে থাকি। এটা আমার একদম বাজে অভ্যাস। শীতের দিনে কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়, বারে বারে হাত ধুতে হয়, এর জন্য অনেক বেশি সমস্যা হয় হাতে। এদিকে আমার ছেলেকে আমি দুধ খাওয়াবো, এর জন্য মগে দুধটা তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিচ্ছি। এখন ঠান্ডা পানির মধ্যে এটাকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য।
সব কাজই আসলে তাড়াহুড়া করে করছি, কারণ আজকে এলোমেলো ব্লগ হয়তোবা শুরুর দিকে আপনারা দেখতে পেয়েছেন আমার। তার জন্য সরি বলে নিচ্ছি। আমি চেষ্টা করি সবকিছু গুছিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আজকে আমি রান্না করছি হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ। আর সিমের বিচিটা আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, হালকা ভাপ দিয়ে তারপর রেখে দিয়েছিলাম। আর প্রথমেই হচ্ছে আমি এখানে সাথে আলু যে অ্যাড করেছি, সেই আলুটা হচ্ছে আগে একটু কষিয়ে নিয়েছি। এতে করে সিমের বিচি গলে যায় না আর কি। আলুটা কষানোর পরে একটু যখন হালকা সিদ্ধ হয়ে আসে, তখন আমি সিমের বিচিটা অ্যাড করি। এতে করে সিমের বিচিটা একটু আস্ত আস্ত ভাব থাকে, না হলে দেখা যায় আলু সিদ্ধ হতে গিয়ে সিমের বিচি গলে যায়, তখন তরকারি খেতে ভালো লাগে না। তরকারি বসিয়ে ভাবলাম হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে নেই। যদিও আকাশ মেঘলা হয়েছিল, তখনও ভাবছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো বিপদে পড়তে হবে। কিন্তু এত বেশি কাপড় জমেছে যে এগুলো আসলে লন্ড্রি বাস্কেটে আমি আর রাখার জায়গা পাচ্ছি না, সত্যি কথা যেটা। এর জন্য আমি হচ্ছে ভাবলাম যে কাপড়গুলো ধুয়েই নিই। সবচাইতে বেশি আসলে আমারই কাপড় জমেছে আর আমার ছেলের। ইহানের বাবার তেমন একটা কাপড় দেখি নাই। আর ইহানের বাবার যে কাপড়গুলো সেগুলো আমি সবসময় মিক্সে ওয়াশ করে থাকি। আর আমার কাপড়গুলো আমি হচ্ছে কুইক ওয়াশ করি, সাথে আমার ছেলের কাপড়গুলো আজকেও আমি হচ্ছে কুইক ওয়াশে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে গোসল করতে চলে যাব, পরে ভাবলাম যেহেতু কুইক ওয়াশ দিয়েছি 15 মিনিটেই তো হয়ে যাবে, এই জন্য পরে আর গোসল করতেও যাওয়া হয়নি। আর এইদিকে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এইদিকে কিন্তু আমার কাপড় ধোয়াও কমপ্লিট। এখন কাপড়গুলো শুকা দিয়ে নিব, তারপরে আমি হচ্ছে গোসল করে ভাত খেয়ে নিব। আজকের মতো বিদায় নিতে হবে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।